আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীর জন্য আজকে আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো দেখা যাক। এখানে সৃজনশীল আসবে 11টি, দিতে হবে 60টি 70 মার্ক, এবং এমসিকিউ আজ থাকবে 30 মার্ক। এই টোটাল হচ্ছে 100 মার্ক। তাহলে এখানে পৌরনীতি দ্বিতীয় পত্রে 10টি অধ্যায় আছে। দেখো 10টি অধ্যায় থেকে তোমাদের 11টি সৃজনশীল আসবে, অর্থাৎ তোমাদের 10টি অধ্যায় কমপ্লিট করা লাগবে না 60টি সৃজনশীল দেওয়ার জন্য। আমরা যদি 60টি অধ্যায় কমপ্লিট করি তাহলেই 60টি সৃজনশীল দিতে পারবো। তার মধ্যে জানতে হবে যে কোন অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে। এখানে আমাদের দেখো, এখানে যেই কিছু অধ্যায় আছে যেগুলো 2টা সৃজনশীল আসতে পারে। অধ্যায় 2টি, এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে, পাকিস্তান থেকে বাংলাদেশ। এবং অধ্যায় 6 স্থানীয় শাসন, এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। এখান থেকেও 2টি সৃজনশীল আসার সম্ভাবনা আছে, অর্থাৎ 2 এবং 6 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 2টি করে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। এরপরে যেসব অধ্যায় আমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে অধ্যায় 1 ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকার, অধ্যায় 3 রাজনৈতিক ব্যক্তিত্ব, তারপর আছে অধ্যায় 5 বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। এই অধ্যায়গুলি থেকে সৃজনশীল আসবে, এই অধ্যায় আমরা নিতে পারি সহজ। 7 অধ্যায় আছে সাংগঠনিক প্রতিষ্ঠান, এই অধ্যায়গুলি আমরা কমপ্লিট করব। তো তারপর আছে 10 অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। অর্থাৎ এই 6টি অধ্যায় আমরা এই 7টি অধ্যায় 1, 2, 3, 5, 6, 7, 10 এই 7টি অধ্যায় কমপ্লিট করলে আমরা কিন্তু এখান থেকে 8টি সৃজনশীল পাবো। তো আমাদের 7টি সৃজনশীল যদি পেতে চাই তাহলে আমরা 1, 2, 3, 5, 6, 7 এই 6টি অধ্যায় পড়লে আমাদের 7টি সৃজনশীল কমন পাবো। অথবা আমরা যদি 1, 2, 3, 5, 6 এবং 10 এই 6টি পড়ি, যে কোনো 6টি পড়লে আমাদের 7টি সৃজনশীল কম পাবো। উপরের 6টির মধ্যে আমরা 6টি পড়তে পারি, অথবা নিচের 6টি থেকেও পড়তে পারি। দুটোটি থেকেই আমাদের 7টি করে সৃজনশীল কম পাবো। তা আমাদের যেটা ভালো লাগে, উপরের 6টি অথবা নিচের 6টি কমপ্লিট করলে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রে 7টি করে সৃজনশীল কম পাবো। তো আমাদের পৌরনীতি দ্বিতীয় পত্র সাজেশন আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।